ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا إذا قال سألت معمى حسرة بدا الأعمى وإذا أجيجتكم أبي قال حدثنا يزيد بن أبي منتقم قال سليمان بن أبي جبير رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم إن تصبروا قد أعمالكم فقد غفر الله تستغفر لهم إني فقد استجابكم الأعمى رواه ابن ماجه آمدیوں میں رحمت لقب پانے والا مراد غریبوں کی بھرنانے والا لا الہ الا اللہ لا الہ جرے لا الہ الا اللہ 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 غریبوں کی ملجأ اور ضعیفوں کی مولا یتیموں کا والد غلاموں کا مولا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا
হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করবে, জিকির করে অন্তরটাকে তরুতাজা রাখবে, কিয়ামতের ময়দানে জিকির করনেওয়ালা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জিকির এমন ভাবে করো, অন্তরের মধ্যে জিকিরকে যদি বসায়া নেওয়া যায়, কবরে কোনো আযাব জিকিরকারীর হবে না, লাশও বুঝবে না, কাফনের কাপড় পর্যন্ত যেমনিটা অমনিই থাকবে। জিকির করনেওয়ালার কোনো ভয় নাই, কোনো অসুবিধা নাই, কোনো বিপদ নাই, কারণ জাকিরিনকে আল্লাহ তাআলা নিজের হাতে হেফাজত করে। একজন জিকিরকারী যদি রাস্তা দিয়া হাইটা যায়, পিঁপড়া পর্যন্ত তার জন্য দোয়া করে, রাস্তার মাটিগুলা পর্যন্ত তার জন্য দোয়া করে, জমিন দোয়া করে। যদি কোনোদিন এই জিকির করনেওয়ালার মৌত হয়ে যায়, মারা যায় গো, মাটি পর্যন্ত আল্লাহর দরবারে জমিন কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ প্রতিদিন আমার বুকের উপর দিয়ে হাঁটত, জিকির করে করে মসজিদে যাইতো, বাজারে যাইতো, আজ জিকিরের শব্দ শুনি না গো আল্লাহ, তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে শাহিদ হয়ে গেল। ও রব্বুল আলামিন, জমিন হিসাবে তোমার দরবারে দরখাস্ত করি, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। জমিন শুধু আকাশের গাছপালা, আকাশের তারকারাজি, জমিনের গাছপালা সবাই দোয়া করে, গর্তের বিভীতিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, কারণ একজন জিকিরকারীর মর্যাদা আল্লাহর দরবারে জমিনের উপরে অনেক বেশি। বেশি বেশি করে জিকির করা। একজন আল্লাহর বান্দা ফুতুহুল আজহারের মধ্যে আসছে ঘটনাটা, সফরে রওনা করেছিলেন, পথ ভুলে গেছে, পথ হারিয়ে ফেলেছে। লোকটা সব সময় জিকির করতেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। জিকির করলে কত ভালো লাগে। এই ব্যক্তি জিকির করতেন, সদা সর্বদা প্রভুর নামের জিকির, অন্তর থেকে কোনোদিন সে দূরে রাখতেন না। যখন এই সুযোগ পাইতেন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাইতেন। এই বান্দা যখন পথ হারিয়ে ফেলেছেন, মরুভূমির পথ হারিয়ে ফেলে এখন কোন দিকে যাবেন, হঠাৎ করে দেখে বহু দূরে একটা বাড়ি দেখা যায়। বাড়ির সামনে গিয়ে যখন আওয়াজ করলেন, কে আছেন গো বাড়িতে? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, বাড়িতে কোনো পুরুষ লোক নাই, আমি একজন মহিলা মানুষ আছি, আপনার পরিচয় কি? তখন মুসাফির বললেন, আমি একজন মুসাফির, আমি পথ হারিয়ে ফেলেছি। মহিলাটি বললেন, মুসাফির, আমার বাড়িতে আমি আল্লাহর রহম কামনা করছি, মুসাফিরের আগমন শুভ হোক। আপনি চাইলে আমাদের মুসাফির খানাতে, আমাদের মেহমান খানাতে আপনি আসন গ্রহণ করতে পারেন, আপনার পথের ক্লান্তি দূর হয়ে যাবে, আপনি বিশ্রাম করেন, আরাম করেন। তৎকালীন সময়ের বাড়িতে সবারই মুসাফির খানা থাকতো। এখন মুসাফির খানা, মুসাফির ডাকাত চুরি করার জন্য মুসাফিরের ভান ধরে, বিপদ, জায়গা দেওয়াটাও বিপদ। পরিস্থিতি বড় খারাপ হয়ে গেল। আজ থেকে বহু আগের পৃথিবী আর বর্তমান পৃথিবীর মধ্যে অনেক পরিবর্তন, বিশ্বাস করাই মুশকিল। রাস্তার পাশে বহু মানুষ ভিক্ষা করে, ছলনা দিয়া অভিনয় করে ভিক্ষা করে, প্রকৃত ভিক্ষুক এর মাঝখান থেকে বঞ্চিত হয়ে যায়। যাই হোক, আল্লাহর বান্দা যখন বললেন আমাদের মুসাফির খানাতে আপনি অংশগ্রহণ করেন, ওই ব্যক্তি মুসাফির খানাতে গিয়ে
মেহমানখানাতে গিয়ে আরাম করলেন, জিকিরে মশগুল হয়ে গেলেন। বাড়িওয়ালি মহিলাটা, বাড়িতে কোনো পুরুষ লোক নাই, পর্দার সাথে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন, বাতাসের পাখার ব্যবস্থা করে দিলেন, উজুর পানি দিয়ে দিলেন, সব কিছু দিয়ে দিলেন। আর কান পেতে শুনলেন যে মুসাফির এমন একজন মানুষ, যেই মানুষটা অনেক বড় আল্লাহর ওলি, তার জিকিরের মধ্যে এমন একটা সুর আনে বোঝা যায়, অনেক বড় ওলি আল্লাহ মানুষ। আমি আমার বাড়িতে জায়গা দিতে পেরে আমার জীবনটা গর্বিত হয়ে গেল। একজন ভালো মানুষের মেহমানদারি করতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, প্রভু গো, আমি জানি না তুমি আমার বাড়িতে মেহমান পাঠিয়েছ। মেহমান হলো ভাগ্যের বিষয়, ভাগ্য নিয়ে আসে, রহমত নিয়ে আসে, কিসমত খুলে যায় মেহমানদারি করালে পরে। আমি নবীর সুন্নত হিসাবে মেহমানকে জায়গা দিয়েছি, কিন্তু মেহমান কি জিনিস সেটা তো আমি জানি না গো আল্লাহ। যদি তিনি আল্লাহ বলা হয়ে থাকেন, তার উসিলা করে আমি আমার সকল পরিবারের গুনাহ মাফ চাই, সকলের গুনাহ মাফ চাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল। দুপুর গড়িয়ে যখন বিকাল হয়ে গেল, বাড়িওয়ালা আসলেন বাড়িতে। মেহমানখানায় একজনকে দেখে জিজ্ঞাসা করলেন, মেহমানখানার ভিতরে কে? বাড়িওয়ালি বললেন, তার স্ত্রী বললেন, একজন মুসাফির। আমি তারে খাওয়ার ব্যবস্থা করিয়েছি, পানির ব্যবস্থা করেছি, আরামের ব্যবস্থা করেছি। তখন তিনি বললেন, মুসাফির আসছে বেশ ভালো কথা, কিন্তু মুসাফিরের সাথে আমাদের কি সম্পর্ক আছে? মুসাফিরের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। মুসাফিরকে আমি অশুভ মনে করলাম। স্ত্রী সম্মানের সাথে জায়গা দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আর স্বামী তার বিপরীত দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে যখন স্বামী চায় না ভিক্ষুককে, মুসাফিরকে তার ঘরের উপার্জন থেকে আহার করানোর, যখন সে স্বামী চায় না, স্ত্রী তো তার আগেও চাইতে পারে না। সঙ্গে সঙ্গে মুসাফির তার নিজের জামা কাপড় গুটাইয়া কোনো কথা না বলে বাড়ি থেকে বের হয়ে গেলে। বুঝে উঠলেন, বাড়িওয়ালা আমাকে পছন্দ করে না, মুসাফির পছন্দ করে না। বাড়িওয়ালার মেজাজ দেখে, কথা দেখে তার আর সহ্য হলো না, সে বেরিয়ে চলে গেলেন। দুঃখের বিষয় এখানে রয়ে গেল, বাড়িওয়ালার কাছে ভালো মন্দ জানতেন, রাস্তার খবর জানতেন, হারিয়ে গেলেন। এই পথের খবর জানতেন, কিন্তু জানতে পারেন নাই। মেজাজ গরমের কারণে কিছু জিজ্ঞাসা করতে পারেন নাই। তিনি আবার ভুল পথে রওনা করলেন, চেনে না, জানে না। কিন্তু আল্লাহ তাআলার বান্দা বিপদে পড়েও আল্লাহকে ভুলে যায় নাই। আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর আল্লাহ তাআলার সাহায্য চাইতেছে। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আমি আমার পথ ভুলে গিয়ে আমি তো একটা ভুল পথে রওনা করছি, আমি তো আমার পথের সন্ধান চাই। যখন রাত অনেক হয়ে গেল, সামনে আরেকটি বাড়ি যখন পড়লেন, তখন ওই বাড়িতে আওয়াজ দিলেন, কে আছেন গো? বাড়িতে এমন একটু জায়গা দেন, আমি মুসাফির মানুষ। বাড়িওয়ালা বের হয়ে আসলেন, এসে বললেন, কে আপনি? আমি মুসাফির, পথ হারিয়ে ফেলেছি। তখন লোকটি বললেন, মুসাফিরের আগমন শুভ হোক, আল্লাহ তাআলা কল্যাণ দান করুক। আপনি আসাতে আমি খুশি হলাম, আমার মেহমানখানাতে আপনি হাজির হন, আপনি আজকে রাত যাপন করেন। বাড়ির ভিতরে যখন খবরটা দিল একজন মুসাফির আসছে, মুসাফিরের জন্য কিছু ব্যবস্থা করো। মহিলাটা বললেন, মুসাফির আসার আর সময় বুঝি পাইল না। মুসাফিরকে আমি, আমার সাথে মুসাফিরের আমাদের কি সম্পর্ক আছে? মুসাফির অশুভ। এই ঘটনাটা তিনি উপলব্ধি করলেন যে ওই বাড়িতে বাড়িওয়ালি আমাকে সম্মান করে জায়গা দিলেন, বাড়িওয়ালা আমাকে বের করে দেওয়ার ভাষা ব্যক্ত করলেন।
আর এই বাড়িতে বাড়িওয়ালা আমাকে জায়গা দিলেন, কিন্তু বাড়িওয়ালি আমাকে একেবারে সহ্য করতে পারল না। তারপরেও স্বামীর হুকুম, খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে, মুসাফিরকে নিয়ে এসে খাবে। মুসাফিরের দস্তরখানায় যখন খানা দেওয়া হলো, তখন মুসাফির আল্লাহর ওলি খানা খাইতেছে আর মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তুমি আমার সাথে কেমন ব্যবহার করতেছ। এক বাড়িতে আমাকে একজন সহ্য করলো, আরেকজন করলো না, এখানেও একজন করলো, আরেকজন করলো না। ওখানকার মহিলাটা সহ্য করলো, পুরুষটা করলো না, আর এখানের পুরুষ করলো, মহিলাটা করলো না। তখন মুস্কি মুস্কি হাসার কারণ বাড়িওয়ালায় যখন জানতে চাইলেন, ব্যাপার কি, আপনি খাইতেছেন আর হাসছেন কেন? ঘটনাটা বলার পরে তখন তিনি বললেন, আসলে এটা আপনারও দোষ নয়, কারো দোষ নয়। ওই মহিলাটা, ওই পুরুষটা আর এই মহিলাটা, এরা দুইজন ভাই বোন। এরা দুইজন ভাই বোন। এদের বাবার খবর জানেন না, এদের মার খবরও আপনি জানেন না। বাবা মা বড় খারাপ মানুষ ছিল, মেজাজি মানুষ ছিল। এদের আদর্শে বড় হইয়া এরাও ইসলাম বিদ্বেষী হয়ে গেল। এজন্য বাবা মার সুশিক্ষা সন্তানের জন্য পর্যায়ে, এটা একটা বিষয় এখানে আসছে, এটা একটা বিষয়। সামনের দিকে ঘটনাটা আগাইলে পরে মূল বিষয়টা আমাদের হাজির হয়ে যাবে। এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হলো বাবা মার শিক্ষা, বাবা মার চরিত্র সন্তানের উপরে একটা বিশেষ প্রভাব পড়ে। আপনি যেমন আচরণ করবেন, যেই শিক্ষা নিজের ভিতরে ধারণ করবেন, সেই শিক্ষার আলোকে আপনার সন্তানরা বড় হবে এবং সেই শিক্ষার গ্রাণই আপনাকে দিবে, এর বিপরীত নয়। যদি আপনি ইসলামকে লালন করেন, ধর্মকে লালন করেন, সন্তানরা ধর্মীয় লাইনে বড় হবে। আর আপনি যদি দুনিয়া লালন করেন, আপনার সন্তানরাও দুনিয়ার লাইনে বড় হবে, ধর্মীয় লাইন থেকে তারা দূরে সরে যাবে। এজন্য বাবা মাকে এমন শিক্ষা, আল ইলমু বিসসিগারি কান্নাকশ ফিল হাজার, নবী বলেছেন সন্তানকে দোলনা থেকে ইসলাম শিখিয়ে দাও, যেন বড় হলে পরে ওরা ইসলামের শিক্ষায় শিক্ষিত হইয়া সমাজে চলে, রাষ্ট্র চালায়, ডাক্তার হয়, বিজ্ঞান হয়, ইঞ্জিনিয়ার হয়, ইসলামকে বুকে ধারণ করে, তাহলে দুর্নীতি কোনোদিনও আসবে না। মানুষ মারার ডাক্তারি আর হবে না, মানুষকে খুন করে রাজনীতি তারা শিখবে না, মানুষকে ঠকিয়ে বড়লোক হওয়ার চিন্তা তাদের মাথায় থাকবে না। একটা মানুষও এরকম নাই যারা দুনিয়ার লাইনে জড়িত আছে, যাদের ভিতরে মানুষকে ঠকানো, মানুষকে মারা, মানুষের সাথে ধোঁকাবাজি করা, এরকম চিন্তা নাই দুনিয়ার লাইনে। এমন মানুষকে খুঁজে পাওয়া বড় মুশকিল। যেখানেই যাবেন, ইসলামী শিক্ষা যদি থাকে, ধর্মীয় শিক্ষা যদি থাকে, তাহলে আপনার বিবেক আপনাকে জাহান্নামের কথা মনে করিয়ে দিবে, আখেরাতের কথা মনে করিয়ে দিবে। তখন আপনি আখেরাতের চিন্তা যখন মাথায় আসে, তখন আর বান্দা গুনাহ করতে পারে না। কবরের চিন্তা যখন মাথায় আসে, তখন বান্দা গুনাহ করতে পারে না। আল্লাহ পাক দেখতেছেন, ফেরেশতা দেখতেছেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহু বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানা। আমি মরে যাব, আমার কবরে মাটি হাড় গুঁড়া হয়ে যাবে, এরপরেও আল্লাহ আমাকে আগের মতনই জীবিত করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। এর চেয়ে বেশি কম বেশ করবেন না। আমার চোখ, আমার নাক যেরকমই আছে ওরকমই আল্লাহ বানাবেন, ওই বানায়া আবার বিচার করবেন।